আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের পাইল ক্যাপ। আর একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন, আমাদের পাইল ক্যাপের মধ্যে পাইলের যে রডগুলা, যেটা নরমালি স্ট্রেইট থাকে সবসময়, আমাদের রডগুলা কিন্তু স্ট্রেইট নাই। ১৫ ডিগ্রি আউটওয়ার্ড বেন্ড করে রাখা হইছে, যেটা আমাদের ড্রইং এ দেওয়া আছে। আজকের ভিডিওতে এক্সপ্লোর করার চেষ্টা করব, আমরা এই কাজটা কিভাবে করছি এবং এই কাজটা করার জন্য আপনার কি ব্যাপার জানা দরকার। আমরা ড্রইং এ চলে আসলাম। ড্রয়িংটা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এইটাই আমার পাইলটা। আর এই যে পাইল হেড ভাঙা হইছে এই ব্রোকেন লেয়ারটা এখানে দেখানো আছে। আর ভাঙার পরে যে রডটা সেটা পাইল ক্যাপের মধ্যে এভাবে এক্সপোজ অবস্থায় আছে। আমরা ১ম এই যেটা করছি সেটা হচ্ছে ১ লেয়ার ব্রিক ফ্ল্যাট সোলিং করছি। তারপরে সেটার উপরে ১০০ বা ৪ ইঞ্চি সিসি ঢালাই দিছি। এই সিসিটা হচ্ছে লিন কংক্রিট C15 গ্রেডের একটা কংক্রিট। আর এই সিসির ওপরে ৫০ পর্যন্ত পাইল হেডটা আছে। এই যে এখানে দেখা যাচ্ছে ৫০ বা ২ ইঞ্চি পাইল হেডটা রাখছি। তারপরেই কিন্তু ভেঙে ফেলা হইছে। এখন আসি মূল প্রশ্নে। সেটা হচ্ছে আমরা পাইল হেড ভেঙে ফেলার পরে পাইলের যে রডগুলো এক্সপোজ অবস্থায় আছে, সেটাতে যে স্পাইরাল প্যাঁচাইছি, সেই রডটা কিন্তু আমরা একদম স্ট্রেইট রাখি নাই। এই যে তা স্ট্রেইট থেকে স্ট্রেইট অবস্থায় থাকলে যে অবস্থায় থাকতো সেখান থেকে ১৫ ডিগ্রি আউটওয়ার্ড বেন্ড করে রাখা আছে। তার মানে প্রত্যেকটা রডই কিন্তু ১৫ ডিগ্রি আউটওয়ার্ড বেন্ড করা আছে। ঠিক এরকম একটা শাপলা ফুলের মতো অবস্থায় আছে আরকি। এই ১৫ ডিগ্রি আউটওয়ার্ড বেন্ড করার কারণে পাইলের উপরের দিকের যে মাথাটা, সেই মাথার ডায়া আর নিচের ডায়া কিন্তু সেম না। উপরের দিকের ডায়াটা বেড়ে গেল। তো আমরা সাইটে মূলত এটাই ইমপ্লিমেন্ট করি কিভাবে? এই রডটা ১৫ ডিগ্রি বেন্ড করার কারণে উপরের মাথার ডায়াটা কতটুকু বড় হইছে সেই হিসাব করেই আমরা এই স্পাইরালটা পেঁচাই। তাহলে যদি উপরের ডায়াটা এক্সাক্ট ১৫ ডিগ্রি রাখলে যতটুকু হবে ততটুকু রাখি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি ১৫ ডিগ্রি বেন্ড করা হয়ে যায়। তো আমরা মূলত যেটা করি এক্সিকিউশন এর সময় আমাদের যে রড মিস্ত্রি থাকে, এই রডের মিস্ত্রিদের বলে দিতে হবে যে ডায়া হবে এত এবং সেন্টার থেকে একদিকে এত, এত দিকে আরেকদিকে এত। ধরে নিলাম যে আমার এটা এই অবস্থায় আছে। এটা হচ্ছে আমার স্ট্রেইট থাকলে এই অবস্থায় থাকতো। আ এখন যেহেতু এটা বাঁকানো আছে এই অবস্থায় আছে। আর এই কোণটা হচ্ছে ১৫ ডিগ্রি। আর এখানে যে ১১৫০ পারপেন্ডিকুলার লেন্থ দেখানো আছে এটা ড্রইং এ ভুল আছে। এটা মূলত ১১৫০ হচ্ছে এই রডের লেন্থটা দেওয়া আছে। তার মানে পাইল হেড ভেঙে ফেলার পরে যে রডটা আছে ওই রডের লেন্থটা হচ্ছে ১১৫০ মিলিমিটার। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু এই পাশেও আরেকটা আছে। সেম জিনিস রিপিটেডলি আরেকটা আছে। তার মানে আমাকে মূলত এই লেন্থটা বের করতে হবে। আর এই আইলের ডায়ামিটার থেকে আমরা অলরেডি জানি যে নিচের এই রড থেকে এই রডের ডিসট্যান্সটা কত আছে। এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো আমরা যেটা করব, এই লেন্থটা বের করব, করে সেটার ২ গুণ করে এটার সাথে যোগ করে দিয়ে মিস্ত্রিকে বলব যে এটার ডায়ামিটার টপের ডায়ামিটার এত আর সেন্টার থেকে ২ ভাগ করে দিয়ে বলব সেন্টার থেকে যেন ২ দিকে অবশ্যই মিলে। তাহলেই কিন্তু এটা একদমই ইউনিফর্মলি প্রত্যেকটা রড ১৫ ডিগ্রি আউটওয়ার্ড বেন্ড করা থাকবে এবং তারপরে আমরা স্পাইরালটা পেঁচাবো। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই লেন্থটা বের করা। এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের মাত্র একটা বাহু দেওয়া আছে, অতিভুজটা দেওয়া আছে। ভূমিও জানি না, লম্বও জানি না। তার মানে এখানে কিন্তু পিথাগোরাস এপ্লাই করা যাচ্ছে না। আমরা যদি যেকোনো আরেকটা জানতাম তাহলে পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করলেই কিন্তু আরেকটা লেন্থ পেয়ে যেতাম। এখানে যেটা করতে হবে আমাকে ত্রিকোণমিতি এপ্লাই করতে হবে। আ ত্রিকোণমিতির জন্য আমরা ৩ টা বেসিক চিন্তা করি যে সাইন থিটা, কস থিটা আর ট্যান থিটা। তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই যে এই লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি এই জিনিসগুলা কিন্তু পেঁচায়া যায়, মনে থাকে না। তো আমাদের এই ব্যাপারগুলো আমরা টোটালি ভুলে যাব। এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে এই যে কোণ, আমার বের করা লাগবে হচ্ছে কোণের বিপরীত বাহুটা। আমরা এভাবে মনে রাখবো যে সাইন থিটা হচ্ছে অপোজিট ডিভাইডেড বাই হাইপোটেনাস। হাইপোটেনাস হচ্ছে অতিভুজ আর অপোজিট হচ্ছে এই যে এই বাহুটা। এই যে কোণের অপোজিট। তার মানে এখানে আমরা কিন্তু সাইন ১৫ ডিগ্রি সমান অপোজিট ধরলাম আমরা অপোজিট এক্স জানি না।
এক্স ডিভাইডেড বাই ১১৫০। সাইন 15 ডিগ্রি, এই 15 ডিগ্রিকে যদি আমরা ক্যালকুলেটরে চাপি সে কিন্তু একটা ভ্যালু দিবে। ১, ২, ৩, ৪, ৫ যেরকম নিউমেরিক্যাল ভ্যালু আছে এরকম ভ্যালু দিবে। সেটা হচ্ছে 0.258। এই sin 15 ডিগ্রি 0.258, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই কোণটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে এই বাহুকে এই বাহু দিয়ে ভাগ করলে সবসময় 0.258 পাওয়া যাবে। এখানে এই কোণটাকে যদি আমরা 15 ডিগ্রি রাখি, তাহলে এই ২ টা বাহুর অনুপাত সবসময় সমান হবে। এটা না, শুধু যেকোনো ২ টা বাহুর অনুপাত সবসময় সমান হবে। এইজন্য এই যে sin 15 ডিগ্রি 0.258 বলতে বুঝাচ্ছে যে x কে যদি আমি ১১৫০ দিয়ে ভাগ করি, তাহলে সেটা 0.258। এটা যদি আরো বড় হয় তাহলে x আরো বড় হবে। এটা যদি আরো ছোট হয় x আরো ছোট হবে। আমরা এভাবে মনে রাখবো, আমি আবারও বলতেছি যে আমরা এভাবে মনে রাখবো যে sin theta equals to opposite by hypotenuse। মানে এই যে, যে কোণটা দেওয়া আছে কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অপোজিট। মানে লম্বের জায়গায় আমরা অপোজিট বলবো। কারণ ওই লম্ব বললে দেখা যায় যে কোণের বিপরীত বাহু একটা প্যাচ লাইগা যায়। তো এইজন্য আ আমরা এই sin 15 ডিগ্রি বা sin theta সমান opposite by hypotenuse। আর যদি বলি cos 15 ডিগ্রি, তাহলে adjacent by hypotenuse। তো এইভাবে করে আমরা এই জিনিসগুলা যদি মনে রাখতাম তাহলে কিন্তু আর প্যাচটা লাগতো না। তো এখানে sin 15 ডিগ্রি equals to opposite by hypotenuse করে আমরা দেখলাম sin 15 ডিগ্রির একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে। এই ভ্যালুটা হচ্ছে 0.258 equals to x by ১১৫০। তাহলে আমরা যদি এখান থেকে x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে x equals to ১১৫০। ১১৫০ কে যদি 0.258 দিয়ে গুণ করা হয় তাহলে যেটা পাওয়া যায় 296.7। তার মানে এই x এর ভ্যালুটা হচ্ছে 296.7। আচ্ছা, আমরা ধরে নিলাম 297 মিলিমিটার। যেহেতু এটা মিলিমিটারের হিসাব, খুবই সামান্য একটা, তাহলে 297। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে পুরাটার আমরা বলে দিব মিস্ত্রিকে, যে তুমি উপরের ডায়াটা রাখবা কত? 297 প্লাস এই যে পাইল, আমার পাইলটা হচ্ছে ১২০০ ডায়ার পাইল, ১২০০ ডায়ার পাইল। সেখান থেকে কাভারিং ২ পাশে ৭৫, ৭৫, ১৫০ বাদ দিলে ১০৫০। তার মানে এই রডটা হচ্ছে এই যে এখান থেকে কাভারিং ৭৫ মিলি, এই পাশের কাভারিং ৭৫ মিলি। তার মানে রডের আউট টু আউট আছে হচ্ছে ১০৫০। তার মানে এটা হচ্ছে ১০৫০ আবার ২৯৭। তাইলে এই ২৯৭ সাথে ১০৫০ আবার ২৯৭ যদি যোগ করি ১৬৪৪। তার মানে পুরাটা রাখতে হবে হচ্ছে ১৬৪৪, মানে এই ডায়ামিটারটা। তার মানে মিস্ত্রিকে আমরা বলে দিব উপরের ডায়াটা রাখতে হবে ১৬৪৪ এবং সেন্টার থেকে ব্যাসার্ধ বা রেডিয়াস রাখতে হবে ৮২২। তার মানে সেন্টার থেকে প্রত্যেকটা রডের মাথা ৮২২ দূরে থাকবে। তাহলেই কিন্তু আমরা এটা ১৫ ডিগ্রি ইজিলি অ্যাচিভ করতে পারবো অন সাইডে। এবং আমি ত্রিকোণমিতির যে ব্যাপারটা বললাম যে এভাবে মনে রাখবেন, ওইভাবে মনে রাখার মূল রিজনটা হচ্ছে আপনারা লম্ব আর ভূমিটাকে অপোজিট এবং অ্যাডজাসেন্ট বা যেকোনো বাংলা ওয়ার্ডে কনভার্ট করে মনে রাখার চেষ্টা করবেন। লম্ব আর ভূমি কিন্তু ওই যে পেঁচায়া যায়। আর হাইপোটেনাস কিন্তু অতিভুজ। হাইপোটেনিয়াস না বলে আমি যদি অতিভুজ বলতাম তাহলে অনেকেই হয়তো আরো ইজিলি বুঝতে পারত। যাই হোক, আমার যদি কোনো মিস্টেক থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।